কথায় কথায় বিএনপিকে চাঁদাবাজ। আরে ভাই, চাঁদাবাজিটা করে কে? কার কাছ থেকে নেয়? আপনার কাছ থেকে? আমার কাছ থেকে? আমি যদি আমার জন্মভূমির কথা বলি, ভোলা চরপেশন, ভোলা 4 আসন, তাহলে আমি বলবো যে আমার ভোলার চরপেশনে কার কাছ থেকে বিএনপি চাঁদা নিয়েছে? এরকম কোনো ডকুমেন্ট, এরকম কোনো প্রমাণ কি আপনাদের কাছে আছে যে হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি কারো কাছ থেকে চাঁদা নিয়েছি বা আমার কাছ থেকে অমুক নেতা চাঁদা নিয়েছে? আর ভাই, প্রকাশ্যে আসেন। মত প্রকাশের স্বাধীনতা রেখেছে দল মত নির্বিশেষে জননেতা জনাব তারেক রহমান সাহেব। বাংলাদেশে একটি সুষ্ঠু ধারা রাজনীতি চলতেছে। আমার কথা হচ্ছে যে আপনার কাছ থেকে চাঁদা নিয়েছে, কি কারণে নিয়েছে, কেন নিয়েছে? এটা কি চাঁদা, না এটা আপনার লেনদেন ছিল, অথবা এটা আপনার পারিবারিক সমস্যা, বা এটা আপনার জমি জমা সংক্রান্ত সমস্যা? আপনি এটা প্রকাশ্যে আনুন। বাংলাদেশে চাঁদাবাজদের কোনো ছাড় নেই। যেখানেই বিভিন্ন ধরনের কুলু পাচ্ছে, সেখানেই জননেতা জনাব তারেক রহমান সাহেব তাকে বহিষ্কার করছে। যদি বিএনপির কোনো নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া যায়, সাথে সাথে বহিষ্কার। কথা হচ্ছে যে আমরা মুখে বলি চাঁদাবাজ, কিন্তু আসলে চাঁদাবাজ কারা? চাঁদাবাজ কারা বলে ওই যে চোর দেখলে চোর, না দেখলে গ্রামের ভাষায় বলে হাউকার। মানে কি, দেখলে চোর আর না দেখলে সাধু। এখন কথা হচ্ছে যে আসলে এগুলো হলো মানুষের একটা মুখের ভাষা হয়ে গেছে, একটা বুলু হয়ে গেছে, একটা কুলু হয়ে গেছে যে চাঁদাবাজ, অমুক অমুক চাঁদাবাজ, অমুক চাঁদাবাজ। আর ভাই, চাঁদাবাজিটা করে কি? আপনি একটা জিনিস লক্ষ্য করছেন যে বর্তমান তারেক রহমান সাহেব যেভাবে রাজনীতি করতেছেন, ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ কোথায় যেতে পারে? তাহলে আমরা কি চাই? আমরা বাংলাদেশের নাগরিক হিসেবে দেশের উন্নয়ন চাই। আপনার সাথে কিছু হয়েছে, আমার কাছ থেকে কেউ চাঁদা নিয়েছে, তাহলে আমি কেন কুলুকুলু করতেছি? হ্যাঁ, আমি আবার কুলুকুলু করার অধিকার আছে, কিন্তু আমি প্রুফ নিয়ে, সত্যতা নিয়ে যাচাই বাছাই করে করতে হবে। কিন্তু আমার কাছে কোনো সত্যতা নাই, কিন্তু আমি বলতেছি বিএনপি চাঁদাবাজি করে, ওটা করে, মগবাজি করে, ওটা করে, সেটা করে। আরে ভাই, ডকুমেন্ট কোথায়? কার কাছ থেকে চাঁদা নিয়েছে? এই ধরনের অশ্লীল মন্তব্য থেকে বেরিয়ে আসুন। বাংলাদেশকে একটি সুষ্ঠু ধারা রাজনীতি করার সুযোগ দিন। তারেক রহমানের হাত ধরে ইনশাআল্লাহ আগামী বাংলাদেশ যাতে একটি উন্নয়নশীল দেশে রূপান্তরিত হতে পারে, এই আশাটাই আমরা তারেক রহমান সাহেবের কাছে করি। এটার জন্য তাকে সময় দিতে হবে। 5 বছরের জন্য তাকে আমরা প্রধানমন্ত্রী করেছি, এই 5 বছর তাকে সময় দিতে হবে। এই 5 বছরে যদি আমরা দেখি বাংলাদেশের একটা বিশাল উন্নয়ন হয়েছে, বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, তাহলে পরবর্তী 5 বছর আমরা ভেবে দেখব ইনশাআল্লাহ।